নামুন 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 তাড়াতাড়ি নামুন তাড়াতাড়ি নাম। ভালোবাসার নাম করে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। শিবপ্রসাদ কি নিজেই তটিনীকে তুলে দিল বিজিতের হাতে? পিকু সবজি কেনার জন্য সবজিওয়ালার ভ্যানের সামনে দাঁড়িয়েছিল, তখন পেছন থেকে একটা গুন্ডালোকটা যাওয়ার আগেই প্রতিবেশী মৃণাল পিকুকে গিয়ে বলে, পিকু তুমি এখানে কি করছো? এখানে তুমি কেন এসেছ? তখন পিকু বলে, আঙ্কেল আমি তো বড় হয়ে গেছি, আমি সবজি কেনার জন্য এখানে এসেছি। মা আর বাবা তো হসপিটালে চেকআপের জন্য গেছে, তাই আমি এসেছি সবজি কিনতে। কথাগুলো বলেই পিকু কান্না করতে থাকে। তখন মৃণাল আঙ্কেল বলে, তুমি এভাবে কান্না করো না, বাড়িতে চলো আমি টাকা দিয়ে দিচ্ছি। টাকা দেওয়ার কথা শুনে পিকু বলে, মা বলেছে কারোর থেকে টাকা নিতে নেই, সেটা খুব ব্যাড হ্যাবিট, আমি টাকা দিয়ে দিচ্ছি। পরক্ষণে পিকু সবজিওয়ালাকে টাকা দিয়ে মৃণালের সাথে বাড়ি চলে যায়। এদিকে গুন্ডা লোকটা কাকে যেন একটা ফোন করে বলে, একটা ছেলেকে তো হারিয়েছ, মেয়েটাকে হারাতে না চাইলে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাও, আর সময় মতো তটিনী গাঙ্গুলিকে পৌঁছে দেবে। পরের সিনে আমরা তটিনীর বাড়িতে দেখতে পাই, রাতের বিছানায় সবাই শুয়েছিল, সেখানে তটিনী পিকুকে বলে, তুমি একা একা আর এভাবে বাড়িতে ফিরবে না, তোমার ড্রয়িং ক্লাসের ম্যামকে বলতে পারতে বাড়ি পৌঁছে দিতে, সেটা না করে কেন একা একা বাড়ি ফিরলে? মায়ের কথা শুনে পিকু বলে, মাম্মি আমি তো বড় হয়ে গেছি, এখন একাই আসতে পারবো, এখন তো আমাকে একা একাই চলাফেরা করতে হবে, সেই জন্য এখন থেকেই প্র্যাকটিস করছি। এদিকে শিবপ্রসাদ কিছু না বলে চুপচাপ লাট্টুর কথা ভেবে কান্না করতে থাকে এবং বিছানা থেকে উঠে বসে। তখন তটিনী বলে, তুমি এভাবে উঠে বসলে কেন? লাট্টুর কথা খুব মনে পড়ছে তাই না? পরক্ষণে শিবপ্রসাদ বলে, লাট্টু আমার ছেলে, আমার সন্তান, লাট্টু আমার সব কিছু, ওর কথা মনে পড়বে এটাই তো স্বাভাবিক। কথাটা বলেই উঠে বারান্দায় চলে যায়। পরবর্তীতে বলরাম শিবপ্রসাদকে ফোন করে বলে, কি সিদ্ধান্ত নিলি? শিবপ্রসাদ জানতে চাইলে বলরাম বলে, বিজিতের ব্যাংককের টিকিট, বিজিতকে এই শহর ছেড়ে চলে যাওয়ার সুযোগ, এমনকি যার সাথে এতদিন সংসার করলি তাকে বিজিতের হাতে তুলে দেওয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলি? তুই কি একটাবারও বুঝতে পারিস না, যদি বিজিতের হাতে তটিনীকে তুলে দেওয়া হয় হলে ওরা তটিনীর সাথে কি ব্যবহার কি আচরণ করতে পারে? বলরামের কথা শুনে শিবপ্রসাদ বলে, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, সেটা তুই কখনো ভাবতে পারবি না, ওর গায়ে আমি একটা আঁচ আসতে দেব না, মেয়েটাকে আমি খুব ভালোবাসি, তুই ফোনটা বিজিতের কাছে দে। পরক্ষণেই বলরাম বিজিতকে ফোন দিতে শিবপ্রসাদ বলে, বল তটিনীকে, তটিনীর এত ভ্যালু কেন তোদের কাছে, কি করে তটিনী? শিবপ্রসাদের কথাগুলো শুনে বিজিত লাহিড়ী বলে, শুনবেন তটিনী কি করে? শুনবেন তটিনী কিভাবে রিভলভার চালায়? ওর নিশারা কখনো ভুল হয় না। এদিকে তটিনী আসতেই শিবপ্রসাদ ফোনটা কেটে দেয় এবং তটিনী শিবপ্রসাদকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ছেড়ে কখনো চলে যাবে না তো? তুমি আমাকে কখনো ছেড়ে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। পরক্ষণে শিবাপ্রসাদ বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, সব সময় তোমার কাছেই থাকব। পরের সিনে দেখানো হয় বলরাম, সৌরভ, মায়া এবং স্পেশাল ব্রাঞ্চের সিনিয়র অফিসার সবাই মিলে বিজিতকে বাইরে বের করে আনে আর বলে, আমার ব্যাংককের টিকিটের ফটোকপি পাঠান আমার মোবাইল ফোনে। মোবাইল ফোনের কথা শুনে সিনিয়র অফিসার বলে, তোমার মোবাইল আমাদের কাছে, সেটা তুমি পাবে না। এদিকে বিজিত লাহিড়ী বলে, আমার শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত এখানে পড়ে তাহলে শ্রেয়ান গাঙ্গুলির ডেড বডি প্লাস্টিকে মোড়ে স্পেশাল ব্রাঞ্চের সামনে ফেলে দেওয়া হবে। পরবর্তীতে সেখানে শিবপ্রসাদ ফোন করে, বলরামকে ফোন করে বলে, তোরা কি বেরোলিস? আমি বেরোয়েছি। তখন বলরাম বলে, আমরাও বেরিয়ে পড়েছি, তবে স্যার যখন বিজিতকে ফোন দিতে না চাইছে তখন বলছে লাট্টুর ডেড বডি প্লাস্টিকে মোড়ে স্পেশাল ব্রাঞ্চের সামনে ফেলে দিয়ে যাবে। কথাগুলো শুনে শিবপ্রসাদ বলে, যেটা চাই সেটা ওকে দিয়ে দে। পরবর্তীতে বলরাম এবং বাকি সবাই বিজিতকে নিয়ে গাড়িতে উঠে বসে এবং আড়াল থেকে নিশা সবটা দেখে নেয়। এদিকে তটিনী বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে আসে, তখন শিবপ্রসাদ ও তটিনী। তখনই এই ঘরের মধ্যে ফোন বেজে ওঠে। ফোনের আওয়াজ পেয়ে তটিনী খোঁড়াতে খোঁড়াতে গিয়ে ফোন রিসিভ করতে নিশা দেবী বলে, বিজিতকে ওরা নিয়ে যাচ্ছে, গাড়িতে উঠে বসেছে। নিশার কথা শুনে তটিনী বলে, তাহলে কথাটা সত্যি, আমার স্বামী আমাকে ওদের হাতে তুলে দিতে নিয়ে যাচ্ছে, আমি ভাবতেই পারছি না আমার স্বামী আমার সাথে এটা করতে পারে, ওদের হাতে আমাকে তুলে দেবে। কথাটা বলেই ফোনটা রেখে দেয়। পরবর্তীতে তটিনী এবং শিবপ্রসাদ বাড়ি থেকে বের হয়ে যায়। রাস্তায় কিছু দূর যেতে শিবপ্রসাদ তটিনীকে বলে, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ভেতর থেকে আসছি। কথাটা বলে শিবপ্রসাদ ঝোপের আড়ালে গিয়ে দাঁড়ায় এবং কতগুলো গুন্ডা এসে তটিনীকে বন্দুক দেখিয়ে গাড়িতে করে নিয়ে যায়। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই অ্যাডভোকেট নন্দিনী স্পেশাল ব্রাঞ্চে এসে একটা লোককে জিজ্ঞেস করে, বলরাম, মায়া, সৌরভ ওরা কোথায়?
আজকে কি বিজিত লাহিড়ীকে কোর্টে প্রডিউস করবে? ওদের সাথে কথা বলা আমার জরুরি। আজকের মধ্যে ওদের সাথে আমার কথা বলতে হবে। প্লিজ আপনি বলুন ওরা কোথায়। কিছুক্ষণ পরে শীতল চলে আসে আর বলে, অ্যাডভোকেট নন্দিনী, যে তবে কাকে খুঁজতে এখানে এসেছেন তাকে খুঁজছেন আপনি? তটিনী নাকি বিজিত লাহিড়ীকে? তটিনীকে বিজিত লাহিড়ী তুলে নিয়ে গেছে। তটিনকে ওরা শ্যুট করে দেবে। আগামী পর্বে আমরা দেখতে পাব বিজিতের লোকেরা বিজিতকে তুলে নিয়ে যায়। অপরদিকে স্পেশাল ব্রাঞ্চের শীতল নন্দিনীকে ফোন করে বলে বিজিত তটিনীকে তুলে নিয়ে যাবে এবং মেরে ফেলে দেবে। অন্যদিকে নিশা প্রকাশকে ফোন করে বলে অন দ্য ওয়ে টু এয়ারপোর্ট।